আসসালামু আলাইকুম। ডিফাইন শুটিং বিডি এই চ্যানেলের আজকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো দীর্ঘ প্রায় 2 মাস পর আমি আপনাদের সামনে আসলাম নতুন আরেকটি ভিডিও টপিক নিয়ে। তো ইনশাল্লাহ এখন থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন, লং ভিডিও এবং শর্ট ভিডিও। তো ভিডিওটা শুরুর পূর্বে যে কথাটি বলবো সেটা হচ্ছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি মনে হয় কিছু শিখতে পারছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিওতে কমেন্ট না করলে অন্তত একটা লাইক করেন, ভিডিওটা শেয়ার করেন। তো ভিডিওটা শুরু করতেছি। তো ভিডিওর টপিক হচ্ছে ভাই, আমরা নতুন ইয়ারগান যারা ক্রয় করি, 90% যারা নতুন, একেবারেই নতুন ইয়ারগান ক্রয় করার পর এই ইয়ারগান কিন্তু আপনাদের জিরো করতে হয়। এখন আপনারা বলতে পারেন যে ভাই জিরো কি? তো জিরো কি জিনিস এই টপিকের উপর আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও আছে, তারপরেও আমি আপনাদেরকে শর্টকাট হিসেবে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে জিরো, অর্থাৎ আমি যতটা ফায়ার করব গান দিয়ে প্রতিটা প্লেট আমার ঠিক এই মাঝ বরাবর এই জিরোটাতে লাগতে হবে। মোট কথা এটাকেই বলা হয় জিরো। তো আপনারা কি করেন, এয়ারগান জিরো না করেই আপনারা শুটিং প্র্যাকটিস করেন। তো এতে আপনাদের কি হয়, মূল্যবান প্যালেট নষ্ট হয়, মূল্যবান সময় নষ্ট হয়, মূল্যবান এনার্জি নষ্ট হয়। ঠিক আছে, আপনারা ধরেই কি করেন, 10 মিটারে চলে যান। ভাই 10 মিটার সমান কত ফিট? আমার মনে হয় না আপনাদের জানা আছে। 10 মিটারে যদি আপনি 10 মিটারকে যদি আপনারা ফিটে কনভার্ট করেন তাহলে কিন্তু হয় 33 ফিট। হ্যাঁ, তো আর টার্গেট হিসেবে আপনারা কি সিলেক্ট করেন 10 মিটারের জন্য? তোলার ক্যাপ চেষ্টা করেন শ্যুট করার জন্য। তারপরে আছে কয়েন, তারপরে আছে এই লাইটার। এখন আমার সামনে যিনি বসে আমার ভিডিওটা করতেছে, ওনার কাছ থেকে আমার দূরত্ব হচ্ছে মাত্র 4 ফিট। এই 4 ফিট দূর থেকে লাইটারটা কতটুকু দেখতেছেন আমি আপনারা জানি না। তো এই লাইটারটা যদি আপনারা 10 মিটার দূর থেকে শ্যুট করেন, আপনাদের মনে হয় যে এই লাইটারটা লাগবে, কখনই আপনারা এই লাইটার হিট করতে পারবেন না। এখানে একটা কথা বলা বাহুল্য, আমরা যখন মেলায় যেতাম আমাদেরকে যে গান দেওয়া হতো, এরকম গান আমাদের দূরত্ব দেওয়া হতো মাত্র 5 থেকে 7 ফিট এর ভিতরে দেখা গেছে যে 10টা শ্যুট করতাম, 10টা থেকে কিন্তু একটাও লাগাইতে পারতাম না। আর সেখানে আপনারা কি করতেছেন, 10 মিটারে শ্যুট করতেছেন, তাও ছোট ছোট টার্গেট। কিভাবে সম্ভব? এতে করে আপনাদের কি হয়, 10টার জায়গায় 20টা প্লেট ফায়ার করেন, 20টার জায়গায় 50টা, এরকম করতে করতে দেখা যায় 150 প্লেট ফায়ার করেন। আপনাদের মাথায় একটা জেদ কাজ করে, যেভাবেই হোক আমি টার্গেটে হিট করবই। আর এই জেদের কারণে কি হয়, আপনাদের এই এয়ারগানের মূল্যবান একটা পার্টসের বিরাট বড় ধরনের সমস্যা হয়ে যায়। তো কি সমস্যা হয় এই টপিকের উপর আজকের ভিডিও না, এই টপিকের ভিডিওটা পরে দিব। আপনাদের যেন মূল্যবান প্লেট নষ্ট না হয় এবং গান যেন নষ্ট না হয়, আপনারা টার্গেট প্র্যাকটিস শুরু করবেন 5 মিটার থেকে। তো 5 মিটারকে যদি আপনারা ফুটে কনভার্ট করেন তাহলে হয় আপনার 17 ফিট। তো টার্গেট হিসেবে কি ব্যবহার করবেন? টার্গেট হিসেবে আপনারা ব্যবহার করবেন এই ধরনের টার্গেটগুলো। এটা কিন্তু মোটামুটি লম্বা আপনার 6 থেকে 7 ইঞ্চি, আর পাশ কিন্তু আপনার 2 থেকে 2.5 ইঞ্চি। হ্যাঁ, আর এই টার্গেটের পিছনে অবশ্যই আপনারা একটা 1 ফিটের কার্ডবোর্ড ইউজ করবেন, 3mm এর প্লাইবোর্ড। এটা ইউজ করলে বেটার। আপনারা যখন ফায়ার করবেন এই গানটা দিয়ে, প্রতিটা প্লেট কোথায় লাগতেছে আপনারা কিন্তু বুঝতে পারবেন। এই কার্ডবোর্ডটাই কিন্তু আপনাদেরকে বলে দেবে যে প্লেটটা কোথায় লাগতেছে। তো দেখেন, আপনারা যখন আপনারা শ্যুট করবেন, হ্যাঁ, আপনাদের সর্বপ্রথম এয়ার গানের এই রিয়ার সাইডটা সম্পর্কে কিন্তু আপনাদেরকে আগে জানতে হবে। রিয়ার সাইডে আপনার 2টা নব দেখতেছেন, এই একটা 2টা। তো এই 2টা নবের মধ্যে থেকে এই যে নবটা, এটাকে বলা হয় আপনার উইন্ডোজ, আর এটাকে বলা হয় আপনার এলিভেশন। তো এই 2টা নবের কাজ কি? তো ধরেন এটা হচ্ছে আপনার টার্গেট। তো টার্গেট থেকে আপনার প্যালেট কোথায় লাগছে? আপনার ডানে। তো এখন আপনি কি করবেন, আপনার প্যালেটটা তো আপনার বামে আনতে হবে, তাই না? সেন্টার আনতে হবে। সেক্ষেত্রে বামে আনার জন্য কি করবেন? তো এখানে আপনারা এই যে দেখতেছেন উইন্ডোজের যে নবটা, উইন্ডোজের নবটা আপনি কি করবেন, এটাকে ক্লকওয়াইজ ঘুরাবেন। তো ক্লকওয়াইজ ঘুরালে কি হবে, এই প্যালেটটা আপনার ডান থেকে বামে চলে আসবে। আর যদি প্যালেট আপনার এই টার্গেট থেকে বামে লাগে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই উইন্ডোজ নবটাকে আপনারা কি করবেন, এন্টি ক্লকওয়াইজ ঘুরাবেন। তো এন্টি ক্লকওয়াইজ ঘুরালে কী হবে, প্যালেট বাম থেকে আপনার ডানে যাবে, অর্থাৎ সেন্টারে যাবে। ঠিক একইভাবে যদি আপনার এই টার্গেটের উপরে লাগে প্যালেট, তাহলে আপনি কি করবেন, আপনার নবটা আছে এটাকে কি করবেন, ক্লকওয়াইজ ঘুরাবেন। তো ক্লকওয়াইজ ঘুরালে কি হবে, প্যালেট উপর থেকে আপনার নিচের দিকে যাবে। আর যদি টার্গেটের ঠিক নিচে লাগে প্যালেট, তাহলে কি করবেন, এই এলিভেশন যে নবটা এটাকে কি করবেন, এন্টি ক্লকওয়াইজ ঘুরাবেন। সেক্ষেত্রে আপনার কি হবে, প্যালেট নিচ থেকে আপনার উপরে যাবে এবং আপনি সেন্টার করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। তো আশা করি বুঝতে পারছেন। তো কি করবেন, যখন আপনারা এটা বুঝে যাবেন, তখন এই যে টার্গেটটাতে আপনারা 10 থেকে 15টা প্লেট ফায়ার করবেন। হ্যাঁ, ফায়ার করার পর চেষ্টা করবেন ঠিক মাঝ বরাবর শ্যুট করার জন্য। যেমন এখানে দেখেন 20 লেখা আছে, আমি যদি এটাকে সেন্টার ধরি, আমি এখানে শ্যুট করব 10 থেকে 20টা। তো সর্বপ্রথম এখানে শ্যুট করবেন, যদি দেখেন যে শ্যুট লাগছে আলহামদুলিল্লাহ, তারপরে শ্যুট করবেন।
যদি দেখেন যে এখানে একটু উপরে লাগছে তাতে কোনো সমস্যা নাই। তারপরে কি করবেন, ঠিক এই জায়গাটায় শ্যুট করবেন 5 থেকে 10টা, অর্থাৎ আপনার মর্জি অনুযায়ী। যখন দেখবেন যে আপনার 5 মিটারে এই টার্গেটটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আপনি যেখানে লাগাইতে চাইতেছেন এই টার্গেটে সেখানেই লাগতেছে, তখন আপনারা কি করবেন, এই টার্গেটটা ফেলে দিবেন। ফেলে দিয়ে কি করবেন, আর একটু ছোট টার্গেট নেবেন, এই টার্গেটটা নেবেন। তো পূর্বের টার্গেটের মতোই মাঝে শ্যুট করবেন, নিচে শ্যুট করবেন, ক্যাপে শ্যুট করবেন, বাস কমপ্লিট। এটা যখন কমপ্লিট হয়ে গেলো ফেলে দিলেন এটা, তারপরে শ্যুট করবেন এইটাতে, এর চেয়ে ছোটো কিন্তু এইটা আপনার কমপ্লিট হয়ে গেল। সর্বশেষ কি করবেন, আপনারা কি করবেন, এই যে লাইটার, এই লাইটারটাতে শ্যুট করবেন। সর্বশেষ আপনাদের যে মূল যে জিনিসটা সেটা হচ্ছে কয়েন। এই যে আমার হাতে দেখতেছেন এটা কিন্তু একটা কয়েনের সাইজের। সর্বশেষ ট্রাই করবেন এইটা 5 মিটারে। তো আপনারা কি করবেন, আপনাদের টার্গেটটা কিন্তু থাকবে এটা ঠিক মাঝ বরাবর শ্যুট করার জন্য। যদি এটাতে হিট হয়, একটার পর একটা হিট হইতেছে 5 মিটারে, তাহলে আপনারা বুঝে যাইবেন যে আপনার হাতের গানটা আপনার 5 মিটারে অলরেডি জিরো হয়ে গেছে। তখন কি করবেন, 5 মিটার থেকে আপনি চলে যাবেন 10 মিটারে, একবারে স্ট্রেট 10 মিটার। 5 মিটারের শুটিং প্র্যাকটিস আপনার কমপ্লিট, এখন আপনি চলে যাবেন 10 মিটারে। তো 10 মিটারে কি করবেন, 10 মিটারে সেম একইভাবে আমি একটু নিচু হয়ে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। 5 মিটারের ন্যায় এই যে এরকম টার্গেট নেবেন, এরকম টার্গেটে শ্যুট করবেন। তারপরে এটা চেঞ্জ করার পর তারপরে এটাতে শ্যুট করবেন, এরকম টার্গেটে শ্যুট করবেন। তারপরে কি করবেন, এই যে এরকম টার্গেটে শ্যুট করবেন, আস্তে আস্তে, অর্থাৎ বড় থেকে ছোটোর দিকে যাবেন। এরকম করতে করতে তারপরে কি করবেন, আপনারা শ্যুট করবেন এই লাইটারে শ্যুট করবেন। তারপরে সর্বশেষ আপনারা শ্যুট করবেন হচ্ছে আপনারা এইটাতে। কথা বুঝতে পারছেন? তো এই ছিল আজকের ভিডিওর টপিক। জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি। তারপরে সর্বশেষ একটি কথা বলবো, এই এয়ারগানের যদি রিয়ার সাইডটা, উইন্ডোজ এলিভেশন সাইডটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন, আপনারা 10 মিটার, 5 মিটার, 15 মিটার, 20 মিটারে এয়ারগান আপনারা জিরো করতে পারবেন কোনো প্রকার ভিডিও দেখা ছাড়াই। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সুমন আজকের মতো বিদায় নিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।